ঢাকা ও চট্টগ্রামে সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিজিএমইএ নির্বাচনের ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে আছেন আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার। আমরা বিস্তারিত অবস্থা তার কাছ থেকে জানবো। মাহাদি, সকাল থেকে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর, ঠিক এই মুহূর্তে পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। এবং এর আগে যে নির্বাচন হয়েছিল সেখানে ব্যবসায়ীদের একটি অংশ এই ভোটকে প্রশ্নবিদ্ধ বলেছিল। এখনকার বা আজকের ভোট নিয়ে ব্যবসায়ীদের কি মতামত আপনার কাছ থেকে জানবো। পরিবেশেই ভোটাররা আসছেন রাজধানীর রেডিসন ব্লুতে এসে তাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে তারা ভোট দিচ্ছেন। ৩৫ জন এখান থেকে নির্বাচিত হবেন এবং ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। ৩টি প্যানেল রয়েছে, সম্মিলিত পরিষদ, ফোরাম এবং ঐক্য পরিষদ। তবে দুটি প্যানেলের মধ্যে মূল লড়াই হবে সম্মিলিত পরিষদ এবং ফোরামের মধ্যে। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হবেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার কাজী মনির। তিনি জানাচ্ছিলেন যে নির্বাচনে যে আস্থার বিষয়টি, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের সেই বিষয় নিয়েই তিনি কথা বলবেন। কাজী মনির, সকাল থেকে ভোট গ্রহণ চলছে এবং আপনাদের প্যানেল থেকেও ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনটা অনেক দিন পরে উৎসব মুখরতা কেমন দেখছেন এবং কতটা আত্মবিশ্বাসী আপনার প্যানেল নিয়ে? ধন্যবাদ আপনাকে। বিজিবি আজকের যে নির্বাচন, এই নির্বাচনে বরাবরের মতো সম্মিলিত পরিষদ এবং ফোরাম দুইটি প্যানেল থেকে নির্বাচন করছে আমাদের পোশাক শিল্পের মালিকরা। আমি আপনাকে এটা বলতে চাই যে এই সম্মিলিত পরিষদ বিগত এই ১ দশকের বেশি সময় ধরে আমরা এই সম্মিলিত পরিষদের ১৩ জন সভাপতি নির্বাচিত হয়েছি জনগণের ভোটে, মালিকদের ভোটে। আমরা এই পোশাক শিল্পকে সম্মিলিত পরিষদের নেতারা যখন যেভাবে সেবা দেওয়া দরকার সেইভাবে সেবা দিয়েছি এবং মালিকদের আস্থা এবং বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে তাদের ভালোবাসা, তাদের সমর্থন নিয়ে বারবার আমরা নিরঙ্কুশভাবে এই বিজিএমের ভোটে নির্বাচিত হয়েছি। আমি আশা করি এই নির্বাচনেও আবুল কালামের নেতৃত্বে ঢাকা এবং চট্টগ্রাম থেকে আমরা ৭০ জন কতজন প্রার্থী আছি আমরা বোধহয়, হ্যাঁ না, আমরা সব মিলিয়ে আমরা ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে যারা চট্টগ্রাম থেকে ৯ জন, ঢাকা থেকে আছে আমাদের ৩৫ জন, আমরা সবাই নির্বাচিত হব এই ব্যাপারে আমরা আশাবাদী। আমি মনে করি পোশাক শিল্পকে এই সময়ে আমরা যদি রক্ষা করতে না পারি জাতীয় অর্থনীতি বিপর্যস্ত হবে, কারণ এই পোশাক শিল্প জাতীয় অর্থনীতির লাইফলাইন। এই লাইফলাইনকে যদি বাঁচাতে না পারবি এই সংকটের মুহূর্তে, আমরা তাই মনে করি বারবার মালিকরা এই বিজিএমইকেই তাদের আশা ভরসা স্থল হিসেবে বেছে নিয়েছে। এইবারও তাদের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে এই বিজিএমইতে সম্মিলিত পরিষদের কালামের নেতৃত্বে যে প্যানেল, সেই পূর্ণ প্যানেলকে বিজয়ী করবে, এটা আমার বিশ্বাস। এবং আমরা আগের মতো একইভাবে এই পোশাক শিল্পকে সম্মিলিত পরিষদ সেবা দিয়ে যাবে এবং এই শিল্পকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কাজী মনির যেমনটি বলছিলেন, আমার সাথে কিন্তু ভোটার আছেন এবং একই সাথে গত পরিচালনা পরিষদের পরিচালক ঐশী। আমি তার সাথে একটু কথা বলবো। তিনি আসলে ভোটের পরিবেশটা নিয়ে একটু বলবেন, কেমন পরিবেশ? এবার আমাদের প্রত্যাশার থেকেও বেশি সুন্দর এবং খুব গুছানো একটি ভোট হচ্ছে। ভিতরে আপনি দেখবেন আমাদের যারা সহায়করা আছেন তারাও যথেষ্ট সুন্দরভাবে সবাইকে বুঝিয়েই করছেন এবং যেহেতু নীতি নির্ধারকরা একটু রুলসও চেঞ্জ করেছেন, নানানভাবে ভোটারদেরকে বোঝানোর তারা ট্রাই করছেন। সুন্দর একটি উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে এবং আমি অবশ্যই চাইব যে এই প্ল্যাটফর্ম থেকে আমাদের দর্শক সবাইকে বলতে যে সম্মিলিত পরিষদ কিন্তু একটি সদস্য বান্ধব একটি অর্গানাইজেশন। সময় কতদিন ধরে আছে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে কোন কোন সংকট তারা অতিক্রম করে নেতৃত্ব দিয়ে এসেছে। তো আমি চাবো যে সকল ভোটাররা যাতে তাদের ভোটাধিকারটা একদম সুন্দরভাবে প্রয়োগ করে সম্মিলিত পরিষদের ক্যান্ডিডেটদের ভোট দেন, আগামী বিজিএমইটাকে সুন্দর করতে আমাদের সবারকে আবার ওই সুযোগটা করে দেন ইনশাআল্লাহ। যেমনটি বলছিলেন কাজী মনির, একই সাথে ঐশী, সবকিছু মিলে সুন্দর পরিবেশেই ভোট গ্রহণ চলছে সকাল থেকেই, চলবে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ঢাকা এবং চট্টগ্রামে। এবং তারপরেই পোশাক শিল্প মালিকদের যে সংগঠন বিজিএমইএ নতুন নেতৃত্বে কারা আসছেন সেটির অপেক্ষায় আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। তো জাকিয়া, সব কিছু মিলে সুস্থ, সুন্দর, স্বাভাবিক পরিবেশে এখন পর্যন্ত চলছে ভোট গ্রহণ।